আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাত্রিবেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপনের জন্য রওনা হলেন। মধ্যরাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মধ্যরাতে আমার ঘুম ভেঙে যাওয়ার পর যখন পাশে তাকিয়ে দেখি মায়ার নবী দোজাহানের নবী আমার পাশে নেই, আমার সন্দেহ হলো নাকি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন। এই সন্দেহে আমি আমার ঘর থেকে বের হলাম। হাঁটতে হাঁটতে মসজিদে নববীর নিকট পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে দাঁড়িয়ে শহীদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কবর জিয়ারত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা মাত্রই বলে ফেললেন, ও আয়েশা, তুমি কি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে পাক তার মহান হুকুম ছিল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর তারই ঘর মসজিদে বসে কিছু আলোচনা, দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি কাজ, দ্বীনি বিষয়, দ্বীনি আলোচনা এগুলো সবাই এখানে জুড়তে পারে না, সবাই এখানে থাকতে পারে না। আল্লাহ তাআলা তার মাখলুকাতদের মধ্য থেকে যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যার প্রতি অনুগ্রহ করেন, বিশেষ অনুগ্রহ করেন, তিনি একমাত্র এখানে থাকতে পারেন এবং তার দ্বারাই আল্লাহ তাআলা তার দ্বীনের খেদমত দিবেন এবং নেন। এটাই আল্লাহ তাআলার একটা নীতিমালা। অতএব আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমরা আল্লাহ তাআলার সকলেই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাই না ভাই? অবশ্যই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা।
এজন্যই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। অনেক মানুষ যারা হয়তোবা কাজের ব্যস্ততা বা বিভিন্ন কারণে মসজিদে আসতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই, বা অনেকে নামাজ পড়েছে কিন্তু এখানে বসতে পারে নাই। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি অনুগ্রহ, আপনি আমি নামাজও পড়লাম, আবার দ্বীনি আলোচনা শোনার মতো তৌফিক হলো। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে, মুমিন ব্যক্তি ঈমান আনার পরে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ঈমান আনার পরে একজন মুমিন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত 5 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজের রাত্রে হাদিয়া দিয়েছিলেন এবং বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যে ব্যক্তি ঈমান ওয়া ইহসানের সহিত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। সকলে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ। 5 ওয়াক্ত নামাজ, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, বেশি সময় তাতে খরচ হয় না। সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজে 1 থেকে 1.5 ঘন্টায় যাক, যদি খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করেন। এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ এটা দেখেন, আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ, না চাইতেই কত কিছু। তো মুসল্লিয়ানে কেরাম, আজকে যেই রজনীটা আমরা পার করব সেটা হচ্ছে শাবান মাসের মধ্যরাত কিংবা মধ্য রজনী, যেটা বলেন, এটাকে হাদিসের ভাষ্যে বলা হয়ে থাকে লাইলাতুন নিস মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। এই রজনীর ফজিলত ও তাৎপর্যতা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা সূর্যাস্তের পরেই জমিনের প্রথম আসমানের প্রথম আসমানে এসে পড়েন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো অভাবী, আমার কাছে হাত উঠাও, আমার কাছে তার অভাব অনটন সম্পর্কে বলো, আমি তার অভাব অনটন দূর করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে হাত উঠাও, আমার কাছে অশ্রু ঝরাও, আমি তার অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দেব। কে আছো ঋণগ্রস্ত, হাত উঠাও, আমার কাছে চাও, আমি তার ঋণ আদায় করার ব্যবস্থা করে দেব। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমার ঘোষণা করে থাকেন। অতএব আমাদের প্রত্যেকের জন্য করণীয় হচ্ছে যে এই রাতে বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি তওবা করা। দেখেন, তওবার জন্য 3টি শর্ত। একটা মানুষ যখন তার রবের নিকট তওবা করবে, তার জন্য 3টি শর্ত, তওবার মধ্যে 3টি বিষয় থাকতে হয়। এই 3টি বিষয় যদি না থাকে তাহলে আপনার তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যেটাকে তওবাতুন নাসুহা কোরআনের পরিভাষায় বলা হয়ে থাকে। 3টি কি? এক হচ্ছে যে আমি যে গুনাহের জন্য তওবা করতেছি, এই গুনাহের উপর লজ্জিত হতে হবে। এই গুনাহের উপর লজ্জিত না হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসবে না। এই হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই গুনাহ বর্তমানে ছেড়ে দিতে হবে এবং ভবিষ্যতে এই গুনাহ করব না বলে এই ওয়াদা নিজের মধ্যে করতে হবে। এই 3টি বিষয় যদি তওবার মধ্যে না থাকে, আল্লাহ তাআলা ওই তওবা কবুল করবেন না। অতএব আমরা যারা ইস্তিগফার করব, আল্লাহ তাআলার নিকট তওবা করব, আমাদের সকলেরই এই 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে যে নিজের গুনার উপর অনুতপ্ত হব, বর্তমানে গুনাহ ছেড়ে দেব, ভবিষ্যতে কোনোদিন করব না, এই প্রতিজ্ঞাও নিজে নিজে করে নেব। এই 3টি বিষয়ের সমন্বয়কেই বলা হয়ে থাকে তওবা। তওবা মানেই ইস্তিগফার পড়া না, ইস্তিগফার পড়লেই আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, বিষয়টা এমন নয়। এমন হতে হবে যে ভবিষ্যতে এই গুনাহ আর কোনোদিন করব না, এমন প্রতিজ্ঞা নিজের মধ্যে থাকতে হবে, অন্যথা আল্লাহ তাআলা এই তওবা আপনার আমার থেকে কবুল করবেন না। যাই হোক, এই রাত খুবই বরকতময় রাত, ইবাদতের জন্য এই রাতকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে খামসু লায়ালিন লা ইয়ারুদ্দু শাইআন ফীহিন্না, 5টি রজনী এমন আছে যে 5টি রজনীতে আল্লাহ তাআলা কোনো কিছু ফিরিয়ে দেন না। অর্থাৎ বান্দা যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই দোয়া কবুল করে নেন। তার মধ্যে একটি রাত হচ্ছে এই শবে বরাতের রাত। এই একটি রাত, শবে বরাতের রাত আমরা পেয়েছি, এটাকে গনিমত মনে করা। ভাই, প্রতিদিন এই রাত আসে না, বছরে একবার। আজকে পেয়েছি, আগামী বছর পাবো কিনা এই সন্দেহ, এই কনফিডেন্স নিজের মধ্যে নাই।
দেখেন গত বছর এমনও সমাজে আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গত বছর আমাদের সাথে শবে বরাত অতিক্রম করেছে, পার করেছে, কিন্তু আজকে তারা নাই। আছে না ভাই? এমন অবশ্যই আছে। তারা আজকে কোথায়? আজকে তারা হাজারো চেষ্টা করে কিন্তু এই রাতের বরকত তারা অর্জন করতে পারবে না। আর আপনি আমি কত ভাগ্যবান দেখেন, আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রজনী পার করবার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আল্লাহ তাআলার নিকট। এই রাতে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত, তাদের কবর জিয়ারতের জন্য চেষ্টা করব, তাদের কবরে গিয়ে তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করব। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাত্রিবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপনের জন্য রওনা হলেন। মধ্যরাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মধ্যরাতে আমার ঘুম ভেঙে যাওয়ার পর যখন পাশে তাকিয়ে দেখি মায়ার নবী দোজাহানের নবী আমার পাশে নেই, আমার সন্দেহ হলো নাকি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন। এই সন্দেহে আমি আমার ঘর থেকে বের হলাম, হাঁটতে হাঁটতে মসজিদে নববীর নিকট পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে দাঁড়িয়ে শহীদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কবর জিয়ারত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা মাত্রই বলে ফেললেন, ও আয়েশা, তুমি কি ভেবেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করেছে? না না, বিষয়টা এমন নয়, বরঞ্চ এই রাত হচ্ছে অনেক বরকতময় রাত, এই রাত হচ্ছে অনেক ফজিলতপূর্ণ রাত। এই রাতে কবর জিয়ারত করা আমাদের জন্য কর্তব্য। এজন্য ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই রাত্রে কবর জিয়ারত করেছেন, এজন্য আমাদেরও কর্তব্য হচ্ছে আমরা ইশার নামাজ আদায় করব, নফল ইস্তিগফার তওবা দোয়া কালাম হবে। এরপরে আমরা যথাসাধ্য কোনো সাজসজ্জা ছাড়াই আমাদের আত্মীয় স্বজন যারা পরকালে পাড়ি জমিয়েছেন তাদের কবরের কাছে যাওয়া, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। দেখেন ভাই, আপনি আমিও কিন্তু একদিন ওই কবরে চলে যাব, তখন আমরা চাইলেও কোনো ইবাদত করতে পারবো না। তাদের মতো আমরাও দুনিয়াবাসীদের দিকে তাকিয়ে থাকবো, না কি না কেউ একজন আমার রূহের মাগফিরাতের জন্য দোয়া করে, কেউ একজন নাকি আমার রূহের মাগফিরাতের জন্য দোয়া করে। এজন্য আমাদের সকলের কর্তব্য হচ্ছে নেক সন্তান, অর্থাৎ এমন সন্তানকে রেখে যাওয়া যে সন্তান কোরআনের হাফেজ হবে, কোরআন হাদিসের আলোকে বিজ্ঞ আলেম হবে, আলেম বা আমল হবে, এমন সন্তান দুনিয়ার বুকে রেখে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ইয়ালহাকুল মুমিনু মিন বাদিহি সিত্তাতু সাবআতু আশিয়া, 7টি জিনিস এমন আছে যে মুমিনের মৃত্যুর পরে তার সাথে এগুলো যুক্ত হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ওয়ালাদান সালিহান তারাকাহু, এমন সৎ ছেলে যেটাকে সে দুনিয়ার বুকে রেখে গিয়েছে। দেখেন, আপনি যদি আপনার ছেলেকে সৎ বানান, সৎ ছেলে হিসেবে গড়ে উঠান, তবেই কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য আমাদের সকলেই কর্তব্য হচ্ছে সন্তানদেরকে সৎ পথে চালানো, সন্তানদের প্রতি তারা কি করে, কি খায়, কোথায় যায়, চলাফেরা কি কার সাথে করে, এদিকে বিশেষ লক্ষ্য রাখা। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তারা 7 বছর অতিক্রম করবে। অর্থাৎ প্রতিটা সন্তান, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যখন তার বয়স 7 বছর হবে তখন হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। এই হচ্ছে 7 বছর বয়সে। আর যখন 10 বছর বয়স হবে তখন হাদিসের ভাষ্যে বলা হয়েছে যে ওয়াদরিবু আলাইহিম ওয়াহুম আবনাউ 10 সিনিন, অর্থাৎ যখন তারা 10 বছর অতিক্রম করবে তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো। তারা নামাজে যেতে না চাইলে তাদেরকে জোর করে হলেও, মেরে হলেও নামাজে পাঠাও। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছেন। অতএব আমরা যারা আছি আমাদের সন্তানদের এই বিষয়ে লক্ষ্য রাখা দরকার যে সন্তান বালেগ হয়ে যাচ্ছে, কোথায় 7 বছর, কোথায় 10 বছর, আজকে সন্তান বালেগ হয়ে যাচ্ছে 17-18 বছরের উপক্রম, কিন্তু তারা মসজিদের ধার কাছেই নাই। তারাই কিভাবে করবে? অনেকেই খোঁজ নিয়ে দেখা যাবে যে তাদের বাবা মাও মসজিদের ধার কাছে নাই, শুধুমাত্র সপ্তাহে একদিন মসজিদে আসে, শুক্রবার। অনেকে তো এমন আছে এই শুক্রবার যখন ইমাম সাহেব মসজিদে খুতবার জন্য কিংবা নামাজের জন্য উঠবে তখন আসে। এটা ভাই, এটা আমাদের জন্য করণীয় না ভাই। নামাজের প্রতি গুরুত্ববান হওয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন বান্দাগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর জন্য শর্ত হচ্ছে তোমাদের নিজেদের বাঁচতে হবে, এরপর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ঠিক কিনা ভাই? এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। যাই হোক, আমাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। আপনাদের সম্মুখে আজকের রাত্রের ফজিলাত ও তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আমরা সকলেই ইস্তেমা অর্থাৎ শোনার কান দিয়ে শুনবো, মনের কান দিয়ে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার এবং যথাসাধ্যভাবে আমল করার তৌফিক দান করুন। জন্য সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।